এখন করবো মেথি শাকের পরোটা। কত সুন্দর মেথি শাক এইছো কিনে নিয়েছি ছেলে। এইগুলো দিয়ে ভালো করে কুটছে, ধুয়ে নিয়ে তারপর আসছি। শাকগুলো এই যে কুটে নিচ্ছি, আর ময়দাটাও গুলে রেখে দিচ্ছি। ছোটোবেলা, তারপর তাড়াতাড়ি করে এসব হয় না। মেথি শাকগুলো দিয়ে দেবো, সব দেবো না। তারপর দেবো জোয়ান, তারপর দেবো নুন, তারপর দেবো চিলি ফিশ। ব্যাস, আর কিছু দেবো না। এই দিয়ে ভালো করে মেখে নেবো। মাখাটা এরকম হয়েছে, একটুখানি খালি রেস্টে রাখবো। দেখুন বন্ধুরা, চাটুটা তেতে গেছে। এবার এতে দিয়ে দেবো এইভাবে করলেও হবে, আর মেখে করলেও হবে। মাখা ঝামেলা আছে তো, কে ওসব করতে যাবে এখন? যা হয় এইরকম করেই করবো। এক পিঠ হয়ে গেছে, বেশি তেল দেবো না। বেশি তেল দিলে এখন মুখ করবে, বলবে তুই খেয়ে যা। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে, হেভি হয়েছে। এটা তুলে নিচ্ছে, যে আবার একটা দেবো। এইভাবে সবগুলো করে নেবো, এইভাবে সবগুলো করে নেবো। দেখুন বন্ধুরা, মেথি শাকের পরোটা আর আলু কড়াইয়ের ঘুগনি আজকে এই রেসিপি করেছি। কত সুন্দর হয়েছে মেথি পরোটাগুলো, একদম মুচমুচে হয়েছে। এই যে সবগুলোই ভালো করেই হয়েছে, একটু ধৈর্য ধরে করতে হবে। কত সুন্দর হয়েছে এই পরোটাটা। আমার ফোনটা সামনে তো, এই ঘুগনি দিয়ে খুবই ভালো লাগবে খেতে। একদম মুচমুচে মেথি শাকের পরোটা, মাখাবেলা ঝামেলা ছাড়াই আজকে করেছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবেন। আর কি বলবো বন্ধুরা, কত কষ্ট করে এই রেসিপিগুলো আমাকে করতে হয়, এত টাইম লাগে, পারি না। আসছি, আবার দেখা হবে পরে।